আজকে আমরা অঙ্ক করব ক্লাস 10-এর কোষে দেখি 16 লম্ব বৃত্তাকার শঙ্কু। এই চ্যাপ্টারের অঙ্ক করব, কোষে দেখি অঙ্ক করব। এই যে কোষে দেখি 16, এই কোষে দেখির অঙ্কগুলো প্রথম থেকে সমাধান করব। দেখো, প্রথম অঙ্কটা রয়েছে, আমি একটি বন্ধমুখ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। সেই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে। কি চেয়েছে? পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তো এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদের বেশ কিছু সূত্র জেনে নিতে হবে। সেই সূত্রগুলো বইয়ে দেওয়া রয়েছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি কোন কোন সূত্র কাজে লাগবে। তো সূত্রটা প্রথমে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, এটা লাগবে কাজে। আর এদিকে দেখো সূত্র আছে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, এই সূত্রগুলো লাগবে। উচ্চতার দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা, আর আয়তন দেওয়া আছে, দেখো আয়তন, হ্যাঁ, এই সূত্রগুলো কাজে লাগবে এই অঙ্কগুলো করার সময়। তো আমার প্রথম অঙ্কটায় কি চেয়েছে? যে পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে আর সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। অঙ্ক করছি, দেখো তোমরা। কোষে দেখি 16 এক দাগের অঙ্ক আছে। লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ কত বলেছে এখানে? 15 সেমি। লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত? 15 সেমি। 15 সেমি। এবার তির্যক উচ্চতা কত দেওয়া আছে? তির্যক উচ্চতা 14 সেমি দেওয়া আছে। তির্যক উচ্চতা 24 সেমি। শঙ্কুর পার্শ্বতলের এবার ক্ষেত্রফল বের করব। কি করব? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে লিখি, অতএব ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 22/7 গুণিত 15 গুণিত 24। 22/7 গুণিত 15 গুণিত 24। তাহলে এটাকে যদি গুণ করি, তা গুণ করে হবে 7920 হবে, বাই হবে এখানে 7। এটাকে যদি ভাগ করে দিই তাহলে হবে 113.43 হবে, এটা হবে। এটা কি? এটা যেটা বেরোলো এটা হলো প্রস্থ বেরোলো। এটা কি বেরোলো? প্রস্থ বেরোলো। প্রস্থ যেহেতু বের করতে পেরে নিয়েছি, এবার কি সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে পেরে নেব। তাহলে অতএব লিখি, ওই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? পাই আর গুণিত কি হয়? এল প্লাস আর হয়, এটা সূত্র হয়। তাহলে পায়ের মান 22/7 গুণিত 15। এল এর মান কত এখানে বেরোলো? 24 আছে জানি, আর এটা 15 জানি। তাহলে এটাকে কি করতে হবে? এটা যোগ করে নেব। তাহলে 22/7 গুণিত 15
গুণিত কত 34, 34 না 39, 39 5 4 9 3, হ্যাঁ 39। এটাকে যদি গুণ ভাগ করি তাহলে 1838.57 এটা হবে প্রায়, এটা উত্তর। হ্যাঁ এটা হলো, এগুলো কি হবে বর্গ সেমি হবে, এটাও বর্গ সেমি। এটা প্রায় হয়, বর্গ সেমি হলো। এবার বলেছে শঙ্কুর আয়তন নির্ণয় করে যখন ভূমির ক্ষেত্রফল বলেছে 1.54 বর্গমিটার এবং উচ্চতা বলেছে 2.4 মিটার বর্গমিটার, এটা মিটার বলেছে। কি বলেছে আয়তন নির্ণয় করতে বলেছে, প্রথম অঙ্কটা আয়তন নির্ণয় করতে বলেছে, 2 নম্বর অঙ্কটাও আয়তন নির্ণয় করতে বলেছে। 2 নম্বর অঙ্কের দেওয়া আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, আর দেওয়া আছে তির্যক উচ্চতা দেওয়া আছে। অঙ্কটা করছি দেখো, 2 দাগের অঙ্ক। কি জানি আমরা ভূমির ক্ষেত্রফল, 1 দাগের অঙ্কের জানি ভূমির ক্ষেত্রফল কত জানি 1.54 বর্গ মিটার, কি হয় পাই আর স্কয়ার হয়। এবার উচ্চতা জানি, উচ্চতা কত জানি 2.4 কি মিটার সমান এইচটাই তো উচ্চতা। এবার আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ হয়। তাহলে এখানে আমরা যেটুকু জানি 1/3 জানি, পাই আর স্কয়ার জানি, এইচ জানি। পাই আর স্কয়ার কত জানি 1.54 জানি, আর কি জানি এইচ জানি 2.4 জানি। এটাকে এবার ক্যালকুলেশন করতে হবে 1/3, এটাকে যদি দশমিক থেকে উঠিয়ে দিই 154 বাই কত হবে 100, গুণিত এটাকে 24/10, কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে হবে 1232 হলো, আর নিচে কত থাকলো 1000। তাহলে এখানে 3 8 24 কেটে দিলাম, তাহলে এটা গুণ করলে 1000, নিচে 1000 হয়। নিচেরগুলো কাটলাম না, দশমিক তো সুবিধা হবে। 1.232 ঘন সেমি, ঘন মিটার হলো উত্তর। এবার দেখো 2 দাগের অঙ্কে কি দেওয়া আছে, 2 দাগের অঙ্ক। তো ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসের ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কত 21 মিটার। তাহলে ব্যাসার্ধ কত 21/2 সমান কত হবে, এটা মিটার হবে, এটা থাকলো, এটা আর কিছু লিখছি না। এবার তির্যক উচ্চতা 17.5 মিটার দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এইচ স্কয়ার সমান 175/10 তার হোল স্কয়ার মাইনাস 21/2 তার হোল স্কয়ার লিখতে পারি। এটাকে যদি কেটে দিই তাহলে এখানে 2 হবে, এখানে 5 দিয়ে কাটলে হবে 35, 5 7 35, 3 5 15, 16 17, 5 5 25, আর 2 17 হয়ে গেল। তাহলে এখানে কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে কি রুটটা নিয়ে নিলাম, এটা স্কয়ারটা উঠে রুট নিয়ে নিলাম,
তাহলে 35/2 তার হোল স্কয়ার হয়, আর এখানে হয় 21/2 তার হোল স্কয়ার হয়। তাহলে এখান থেকে লিখতে পারি 35কে 35 গুণ করে 1225 হবে, আর নিচে 4 হবে, আর উপরে হবে 441/4 হবে। তাহলে উপরে কত হচ্ছে বিয়োগ করে 784/4 হচ্ছে। এটাকে যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 196, তাহলে এটা হবে 14 হলো। 14 হলো। এবার কি করবো বলো? এবার করব শঙ্কুর আয়তন চেয়েছে আমাকে না, তাহলে কি শঙ্কুর আয়তন লিখব। শঙ্কুর আয়তন কত 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে হলো 1/3 গুণিত 22/7 গুণিত 21/2 গুণিত 21/2 গুণিত কত 14, 2 দিয়ে গেলাম 4, 3 7 21, 3 3 কেটে গেল, আর কাটছে না। তাহলে ওপরে গুণ করলে হবে তোমার আর এখানে এটা 2 দিয়ে কেটে গেল, 21 আর 22 গুণ করলে ওরা 16 17 হয়ে যাবে। ঠিক কাটলাম তো, কারণ এখানে 7 দিয়ে কাটলে 2 হয়ে গেল। ও আচ্ছা, এটা কাটবো না, কারণ এখানে 7 দিয়ে কাটলে 2 হয়ে গেল। কাটাকাটি হলো না, 7 দিয়ে কাটলে 2, এটা 2 এটা 2 কেটে গেল, 2 দিয়ে কাটলাম এখানে 11 হলো, 7 দিয়ে এখানে 7 হবে। তাহলে উপরে থাকছে 11 7 21, তাহলে 11 গুণিত 7 গুণিত 21, এটাকে গুণ করলে কত হবে 77কে 21 দিয়ে গুণ করলে এদিকে 7 আর এদিকে 7 গুণিত 14 4 হাত থাকলে 14 15 হলো। তো 7 7 4 11 1 6 1, তার কত হচ্ছে 16 17 ঘন মিটার হয়ে গেল। এটাই উত্তর। এবার দেখো 3 দাগের অঙ্ক বলেছে, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘন বস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে বলেছে। অনেক কিছু নির্ণয় করতে বলেই দিয়েছে। তাহলে এই অঙ্কটা করছি, দেখো সবাই 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কে করতে হবে। তাহলে কি শঙ্কুর উচ্চতা জানি 15 সেমি, আর কি জানি ভূমির ব্যাসার্ধ কত 20 সেমি। তাহলে তির্যক উচ্চতা কত হবে, তির্যক উচ্চতা এল সমান কত হবে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান কত হবে 20 তার হোল স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার সমান এখানে হবে 400 প্লাস 225 সমান রুট হবে 625 সমান কত হলো 225 সেমি। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করি। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত পাই আর এল প্লাস আর সমান 22/7। পার্শ্বতলের ক্ষেত্রফল ভুলো না, পাই আর এল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল হয় সূত্র। তাহলে 22/7 গুণিত 20 গুণিত কত 25। তাহলে উপরে হবে 11 3টা 0/7 হবে। এটা কি হবে বর্গ সেমি হবে। তাহলে এখানে হবে 1571 পূর্ণ 3/7 হবে কত, এটা বর্গ সেমি হবে।
এর তো বর্গসেমি হলো, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল বেরোলো। এবার বের করবো সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল জানি পাই আর ইন্টু এল প্লাস আর। তো পায়ের মান 22/7 গুণিত আর জানি কত 20, আর এখানে 25 প্লাস এলের মান 25 জানি, আর এখানে 20 জানি আরও মান। তাহলে এখানে হবে 22/7 গুণিত 20 গুণিত কত, এটা যোগ করলে 45 হয়, 45। ওপরে হবে 19800/7 হলো, তাহলে এখানে হবে 28/4 বর্গ সেমি হবে। এটা হবে, এটা যদি ভাগ করি। এবার আয়তন বের করব। আয়তন সমান হবে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 পায়ের মান কত 22/7 গুণিত 20 গুণিত 20 গুণিত 15 সমান কত হয় 44000/7 62858 হবে। 6285 বাই হবে বাই 5/7 হবে ঘন সেমি। এটা ভাগ করলে এটাই আসবে 6285/0.5/7 ঘন সেমি। এবার দেখো 4 দাগের অঙ্ক রয়েছে, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে বলেছে। খুবই সহজ অঙ্ক। দেখো 4 দাগের অঙ্ক কি বলেছে, শঙ্কুর উচ্চতা জানি, শঙ্কুর উচ্চতা কত জানি 6 সেমি, আর কি জানি তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা জানি 10 সেমি। তো ব্যাসার্ধ জানি কত, জানি 10 এর স্কয়ার মাইনাস কত 6 এর স্কয়ার, তো এখানে হবে 8 সেমি। ব্যাসার্ধ বের করতে পারলি না, আর কি টেনশন আছে, টেনশন নেই তো। এবার কি করব, সমতলের ক্ষেত্রফল বের করব। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান 22/7 গুণিত 8 গুণিত 10 যোগ 8 হয়, তাহলে এখানে হবে 22/7 গুণিত 8 গুণ 18, তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে 3168 বাই কত হবে 7 সমান হবে 45 2×4=7 বর্গ সেমি। এবার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান 1/3 গুণিত কত 22/7 গুণিত কত 8 গুণিত 8 গুণিত 6, 8 জানি 6, তাহলে এখানে হবে 3 দিয়ে কেটে নিলাম, এটা 2, এটা গুণ করব, গুণ করে হবে 2816/7, এখানে যদি ভাগ করি তাহলে 402 × 2=7 ঘন সেমি হবে, হয়ে গেল। এবার 5 দাগের অঙ্ক করব। দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কু আয়তন 100 পাই ঘন সেমি, উচ্চতা বলেছে 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে। তো এটা অঙ্ক খুবই সহজ, একবারে অঙ্ক হয়ে যাবে। তো জানি আয়তন, জানি শঙ্কুর আয়তন জানি কত 100 পাই ঘন সেমি, আর কি জানি উচ্চতা এইচ জানি কত 12 সেমি, তাহলে শর্তানুসারে ওয়ান বাই থ্রি গুণিত পাই আর স্কয়ার ইন্টু 12 সমান 100 পাই জানি, পাই কেটে দিলাম, 12কে কাটলাম, তো এখানে 4 হলো, তাহলে এখানে আর স্কয়ার সমান হলো
100/4 সমান লিখতে পারি 25, তাহলে আর সমান হলো 5। এবার জানি বের করব তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা এল সমান কত হয়? √h² প্লাস আর স্কোয়ার হয়। তাহলে আমরা জানি 12 প্লাস 5 করে দেবো, তাহলে 12 হয় 144 প্লাস 25 সমান কত হয়? 159 সমান 13 সেমি আনসার। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।